আমরা হাবিবনগর চা বাগানে এসেছি। হাবিবনগর চা বাগানে এসে এই কাঁঠাল আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে অনেক কাঁঠাল আছে। চা বাগানের সাথে সাথে কাঁঠালের অনেক বড় বড় বাগান। আমি যদি আপনাদের দেখাই, এই দেখেন এই গাছ কিন্তু কাঁঠালে পরিপূর্ণ। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। এই আশপাশের কাঁঠালের গাছ থেকে আমাদের এই ভাইয়েরা কাঁঠাল সংগ্রহ করছেন এবং আমার দেখে মনে হচ্ছে আর কি এই কাঁঠালগুলা খুবই সুস্বাদু হবে। তবে আমার এক্সপিরিয়েন্স আমি বলি, সিলেটের এই বাগানের কাঁঠালগুলা দেখতে অনেকটা ভালো এবং নরম হলে এগুলা বুসবুসা হয়, মিষ্টি টিষ্টি নাই। আমাদের এলাকার কাঁঠালগুলা খুব মিষ্টি। এটা সিজনের আগেই তো কাঁঠালগুলা পেকে যাচ্ছে, এর জন্য হয়তো। আর এখানে এই কাঁঠালগুলার এই যে অবস্থা দেখছেন, এগুলা হচ্ছে আমাদের হনুমান গোষ্ঠী, ঠিক আছে, বানরের গোষ্ঠী। তারা এই অবস্থা করে কাঁঠালের, এর জন্য কাঁঠালগুলো একটু আগেই পারতে হয়, ঠিক আছে। এবং কাঁঠালগুলো তাড়াতাড়ি পাকতে হলে এইভাবে হালু মারতে হয়। হাল্লা মারা, কোনো ওষুধ টষুধ প্রয়োগ করা হচ্ছে না, হাল্লা মারা হচ্ছে আর কি, অকৃত্রিম উপায়ে। আর কাঁঠালগুলাকে সংগ্রহ করার জন্য এগুলা হচ্ছে কাঁঠালের ঝুরি। আর আমাদের সাথে যারা আছেন এর মধ্যে একজন হচ্ছেন বিশিষ্ট চিন্তাবিদ, মিস্টার আতাউল কবির চৌধুরী। হ্যাঁ, আতাউল কবির চৌধুরী কাঁঠাল খুব তার পছন্দ। আরেকজন আমার পছন্দের মানুষ ছিল, তারও কাঁঠাল খুব পছন্দ। বলো, কাঁঠালগুলো দেখে কেমন মনে হচ্ছে? কাঁঠালগুলো অসাধারণ, আসলে একদম ফ্রেশ, মাত্র বাগান থেকে আসছে। আফসোস হচ্ছে সেটাই। কাঁঠাল দেখেই থামাইছিলাম আমরা মূলত, যে এখানেই ভেঙে খেয়ে ফেলবো, 4-5টা খেয়ে ফেলবো, বাট এটা মাত্র হালু মারা হয়েছে। আপনি কাঁঠাল সংগ্রহ করতে চান? আশা ছিল কাঁঠাল সংগ্রহ করবো, খাবো গাছ পাকা কাঁঠাল, বাট এখনো গাছে পাকে নাই, খাওয়ার উপযুক্ত হয় নাই। তো ধন্যবাদ। এই কাঁঠালগুলা মনে করেন কত করে পিস? 300-400 টাকা পিস। 300-400 দাম আছে? বা দাম এখন নতুন না, নতুন কাঁঠাল 300-400 করে পিস। আরে